প্রতি ঘরে ঘরে আছে একটা ডোমেস্টিক মিটার, আরেকটি হলো কমার্শিয়াল মিটার। ডোমেস্টিক মিটারে যদি পার ইউনিট 6 টাকা বিল আসে, কমার্শিয়াল মিটারে পার ইউনিট 14 টাকা বিল আসবে। এই ওয়াজকে আমরা কমার্শিয়াল বানিয়ে ফেলেছি, ওয়াজকে আমরা বিজনেস করে ফেলেছি। সেই জন্য আমার আলোচনা আপনারা আমল করতে পারেন না। আরে ভাই, এক সময় ছিল ওয়াজ শুনে মানুষ আমল তার পরিবর্তন করেছে, চোর চুরি ছেড়ে দিয়েছে, মধুরি মদ ছেড়ে দিয়েছে, জোয়ারি জোয়া বন্ধ করে দিয়েছে। আজ ওয়াজও চলছে, মানুষ গুনাহ করছে। আগের চেয়ে বর্তমান সময়ে ওয়াজ বেশি হচ্ছে না কম? বেশি, 99% বেশি হচ্ছে। আমি যখন ছোট ছিলাম, আমার বয়সটা 38 বছর চলছে, আমি যখন ছোট ছিলাম দেখতাম 4, 5, 6 গ্রাম পরে কোনো না কোনো একটি গ্রামে 1-2 বার বছরে ওয়াজ হতো। এখন প্রতিটি গ্রামে গ্রামে ওয়াজ হয়, কিন্তু মানুষ আরো বেশি গুনাহ করছে। নাউযুবিল্লাহ। তার কারণ কি? আমি সেটা বলবো। 1 নম্বর কারণ হলো আমাদের দোষ। আমরা যারা আলোচক, আমরা যারা বক্তা, আমরা যারা ওয়াইজ, শুধুমাত্র টাকা কামানোর উদ্দেশ্যে, বিজনেসের উদ্দেশ্যে, কমার্শিয়ালের উদ্দেশ্যে মাঠে মাঠে ঘুরে ঘুরে ওয়াজ করে বেড়াই। প্রথমত আমাদের আকীদা, আমাদের নিয়ত ঠিক নয়। আর নম্বর 2, আমার নিজের মধ্যে আমল নেই। আমি আপনাদেরকে কি উপদেশ দেব? আমার মধ্যে যদি আমল না থাকে, যা বলবো একটিও আমল করতে পারবেন না। নাউযুবিল্লাহ। বিশ্ব নবীজির আমল ছিল, নবীজি যদি কোন মানুষকে উপদেশ দিতেন, আখির জামানার পয়গম্বর, নবীজির আমল ছিল সঙ্গে সঙ্গে নবীজি আমল করতেন, তারপরে উপদেশ দিতেন। কোন মানুষ নবীজির খিদমতে আসলে পরে এই জিনিসের উপর নবীজির আমল ছিল না, যদি এমন হতো, বিশ্ব নবীজি বলতেন পরের দিনে সব। এই জিনিসের উপর নবীজির আমল নেই, নবীজি বলতেন আজ এই বিষয়ে আমি তোমাকে উপদেশ দিব না, অর্ডার দেব না, সাজেশন দেব না, পরের দিনে সব। সুবহানাল্লাহ। নবীজি নিজের আমল করতেন, তারপরের দিনেই মানুষ বিশ্ব নবীজির খিদমতে আসলে পরে নবীজি আবার বলতেন, এইবার এক উপদেশ দিতেন, আর নবীজি আমলের কথা বলতেন। এই মানুষটি বিশ্ব নবীজির কথা মতে আমল করতে পারত। আমাদের আমল নেই। কি আমল? আমলের কথা আপনাদেরকে বলবো। আমি নিজে দুরূহ নই, নিজে ঠিক নই। 2 নম্বর কারণ। 1 নম্বর কি বলেছি? আপনারা তো ভুলে যাবেন, ওয়াজ শুনেন ভুলে যান। 1 নম্বর বলেছি, ওয়াজকে আমরা কমার্শিয়াল বানিয়ে ফেলেছি, বিজনেস বানিয়ে ফেলেছি। উদ্দেশ্য আমার টাকা ইনকাম করা, তাহলে আপনারা আমল করতে পারবেন না। আর 2 নম্বর আমার আমল নেই। 3 নম্বরটা পরে বলবো। আপনারা কি জন্য এসেছেন এই মজলিসে? ওয়াজ শুনবেন, কি শুনবেন? কথা শুনবেন। নবীজি বলেছেন, আমি সেটা উত্তর চাই না, আমি কি জন্য এসেছেন সেটা আমি বলবো। বিশ্ব নবীজি বলেছেন, বুখারী শরীফের হাদিসে নবীজি বলেছেন, লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু। এই মজলিসে আসার উদ্দেশ্য যদি তোমার কণ্ঠ শোনা হয়, উপভোগ করা হয়, এই মজলিসে আসা যদি তোমার বিনোদন হয়, হুজুরের আলোচনা শুনবো, কণ্ঠ শুনবো, ভালো লাগবে, মস্তি করবো, এই উদ্দেশ্য যদি হয়, আর আমার যদি এই উদ্দেশ্য হয়, আমি আসবো, মানুষ আমাকে বাহবা দেবে, থ্যাঙ্কস দেবে, শাবাশ বেটা মেট্রিক পাস মানুষে কইবো আমারে, বুঝলেন? এই যদি আমার উদ্দেশ্য হয়, আল্লাহ কসম, বিন্দু পরিমাণ সব আমিও পাবো না, আপনারাও পাবেন না। কিন্তু নবীজি বলেছেন, লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু। বুখারী শরীফের হাদিস। কোরআনে কারীম উপরে যে কিতাবের মর্যাদা, বিশ্ব নবীজি বলেছেন, আপনার আমার এই উদ্দেশ্য যদি হয় মজলিসে আসার আর বসার, কোন কণ্ঠ শোনার জন্য নয়, কোন গলা শোনার জন্য নয়, আনন্দ উপভোগের জন্য নয়, শুধুমাত্র এসেছি আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য। এই মজলিসে কি জন্য এসেছি? আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য। বলি সুবহানাল্লাহ। আমাদের উদ্দেশ্য আমরা আকীদা প্রথমে ঠিক করে নিই। আল্লাহ, তুমি দেখছো এত দূর থেকে এসেছি, তোমার বান্দারা বাড়িঘর, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, বাজার হাট বন্ধ করে এই মজলিসে এসেছেন শুধুমাত্র তোমাকে রাজি করার জন্য। সুবহানাল্লাহ। কি হবে যদি এই উদ্দেশ্য হয়? কি হবে? নবীজি বলেছেন, এই বিহারা অঞ্চলে পুলিশ রাত্রিবেলা যেভাবে পেট্রোলিং দেয়, পুলিশের পেট্রোলিং আপনারা
টহল দে। বিশ্ব নবীজি বলেছেন এই মজলিসের বরকতে একদল ফেরেশতা হযরত জিবরাইলের নেতৃত্বে এই বিহারা অঞ্চলের উপরে টহল দিতেছে, পেট্রোলিং দিতেছে। সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি বলেছেন এই ফেরেশতারা এসে কি বলবেন, জিবরাইল আপনারা হয়তো গতকাল মাইকিং করেছেন এই বিহারা মসজিদে ওয়াজ হবে, নিশ্চয় গতকাল মাইকিং হয়েছে, বুঝলেন না, অ্যানাউন্সমেন্ট হয়েছে। এইভাবে হযরত জিবরাইল আলাইহিস সালাম বিহারা অঞ্চলের উপর দিয়ে ঘুরতে থাকবেন, চক্কর দিতে থাকবেন, আর সমস্ত এলাকার পুরুষ মহিলাদেরকে উদ্দেশ্য করে মাইকিং করবেন, অ্যানাউন্সমেন্ট করবেন। আনকুমু মাগফুরাল লাকুম, নবীজি বলেছেন কি বলবেন, ফেরেশতারা বলতে থাকবেন হে বিহারা অঞ্চলের পুরুষেরা মহিলারা কান খুলে সবাই শুনো, এই মাহফিলে আসার বরকতে, বসার বরকতে আল্লাহ পাক তোমাদের জীবনের যাবতীয় গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ কসম, এই নিয়ম যদি আমাদের থাকে এক বান্দাও গুনাহ নিয়ে বাড়িতে যাব না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই নিয়ত করে যত সময় মজলিস চলবে আমাদেরকে বসার তৌফিক দিন, বলি আমিন। আলোচনা করব, আমি কষ্ট পাবেন না, আমি কারো বিরুদ্ধে আলোচনা করি না, কারো বিপক্ষে আলোচনা করি না, পক্ষে বিপক্ষে কোরআন এবং হাদিস যেটা বলবে আমি সেটা আলোচনা করবো। হয়তো আপনার পক্ষেও পড়তে পারে, বিপক্ষেও পড়তে পারে, আমি জানি না। আমার আলোচনার মূল উদ্দেশ্য ছিল এই ওয়াজকে আমরা কমার্শিয়াল বানাবো না, ওয়াজকে আমরা বিজনেস বানাবো না। আপনারা যাদের কাছ থেকে ওয়াজ শুনবেন, আপনারা যার কাছ থেকে দিন শিখবেন, এটা হলো দিন শিখা। আপনারা যার কাছ থেকে ওয়াজ শিখবেন, যার কাছ থেকে দিন শিখবেন, যার কাছ থেকে তাফসীর শুনবেন, যার কাছ থেকে মাসলা মাসাইল শিখবেন, ফতোয়া নেবেন, কার কাছ থেকে দিন শিখবেন। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন মিডিয়া, আপনার টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া আছে। যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা যদি দিন শিখতে চান, ভিডিও দেখে, ভালো ভালো বক্তাদের আলোচনা দেখে গুমরাহ হবেন, বিপদগামী হবেন, জাহান্নামী হবেন, নাউযুবিল্লাহ। আপনারা সঠিক পথে চলতে পারবেন না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যে পথে বলা হয়, সেই পথে আপনারা চলতে পারবেন না। আমি বলবো কোন পথে আপনারা চলবেন। তিরমিজি শরীফের হাদিস, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লা। বিশ্বনবী বলেছেন বনি ইসরাঈলের উম্মতের মধ্যে 72 দল ছিল। কত দল? 72, 72 অর্গানাইজেশন ছিল বনি ইসরাঈলের উম্মতের মধ্যে। আর আমাদের নবীজির উম্মতের কত দল হবে? বিশ্বনবী বলেছেন ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা। বিশ্বনবী বলেছেন মসজিদ নববীর মধ্যে বসে হাজারো সাহাবায়ে কেরাম নবীজির খিদমতে উপস্থিত, আর নবীজি এই হাদিস বর্ণনা করতেছেন আমার উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত 73 দল হবে। সুবহানাল্লাহ। কত দল? 73 দল। এক এক দলে কোটি কোটি মুসলমান হবে। কি ফুচ্চুক দারকিনার ফুটির মতো দল না, এক একটা দল কোটি কোটি মুসলমান হবে। সুবহানাল্লাহ। এই কথা বলে বিশ্ব নবীজি বলেছেন কুল্লুহুম ফিন্নার। নবীজির মজলিসে বিজ্ঞ বিজ্ঞ সাহাবায়ে কেরাম বসে আছেন। বিশ্ব নবীজি যেই মাত্র বলেছেন কুল্লুহুম ফিন্নার, সব দল কিয়ামতের দিন জাহান্নামী হবে। যেই মাত্র নবীজি এই কথা বলেছেন সব দল কিয়ামতের দিন জাহান্নামী হবে। বিশ্ব নবীজির খিদমতে জলিলুল কদর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত, হযরত ওমর উপস্থিত, হযরত উসমান জিন্নুরাইন উপস্থিত, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু উপস্থিত, হযরত তালহা, জুবাইর, হযরত আনাস ইবনে মালিক, আব্দুল্লাহ ইবনে আব্বাস, বড় বড় সাহাবায়ে কেরাম, হাজার হাজার সাহাবায়ে কেরাম নবীজির মজলিসে উপস্থিত। যেই মাত্র নবীজি বলেছেন কুল্লুহুম ফিন্নার, সব দলগুলো কিয়ামতের দিন জাহান্নামী হবে। সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেছেন, চক্ষু মুবারক থেকে জর জর করে পানি পড়তেছে। সাহাবায়ে কেরামের মনে এসেছে এই অবস্থা যদি হয় তাহলে কিয়ামতের দিন
আমরা সবাই জাহান্নামী হয়ে যাব। এই বলে সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেছেন। কিছুক্ষণ পরে নবীজি বলছেন ইল্লা বিল্লাতাও ওয়াহিদা, বিশ্ব নবীজি বলেছেন কিছুক্ষণ পরে শুধুমাত্র একদল কিয়ামতের দিন জান্নাতি হবে। যেই মাত্র নবীজি বলেছেন কিয়ামতের দিন একদল জান্নাতি হবে, সাহাবায়ে কেরাম সহ্য করতে পারেন না, এই সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছেন ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম কাঁদতেছেন। নবীজি যখন বলেছেন একদল জান্নাতি হবে, 73 দলের মধ্যে সাহাবায়ে কেরামের মনে স্বস্তির ফিরে আসলো, কিছু সান্ত্বনা পেলেন। আর কেঁদে কেঁদে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, কোন দল কিয়ামতের দিন জান্নাতি হবে আমাদেরকে বলে দেন। সাহাবায়ে কেরাম জাহান্নামের কথা শুনে পাগলের মতো হয়ে গেছেন। সুবহানাল্লাহ। যেই মাত্র নবীজি বলেছেন একদল জান্নাতি হবে, সহ্য করতে পারেন না, দাঁড়িয়ে বলেছেন ইয়া রাসূলুল্লাহ মান হিয়া, কোন দল কিয়ামতের দিন জান্নাতি হবে? নবীজি বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, বিশ্ব নবীজি বলেছেন যে সকল মানুষ দুনিয়ায় বিশ্ব নবীজির সুন্নতের অনুসরণ করবে, নবীজির সুন্নত মতো দুনিয়ায় আমল করবে, আর সাহাবায়ে কেরামদের সুন্নত মতো দুনিয়া আমল করবে, কিয়ামতের দিন এই সব মানুষ জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এই জান্নাতি যারা নবীজির মতো আমল করবে, নবীজি যেভাবে বলেছেন করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে বলেছেন করেছেন, সেইভাবে আমল করবে, কিয়ামতের দিন জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আপনারা মনে মনে বলতে পারেন হুজুর, বিশ্ব নবীজির লক্ষাধিক সাহাবায়ে কেরাম, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, কোন সাহাবায়ে কেরামকে অনুসরণ করব? নবীজি বলেছেন আসহাবি কান নুজুম বিআইহিম ইত্তাদাইতুম ইহতাদাইতুম। বিশ্ব নবীজি বলেছেন আমার সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো, আকাশের তারার মতো। তুমি যদি ছোট্ট একজন সাহাবীকে অনুসরণ করে দুনিয়া আমল করো, কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়ে দেবে। ফাবিআইহিম ইত্তাদাইতুম ইহতাদাইতুম, তুমি যে কোনো সাহাবীকে অনুসরণ করে দুনিয়া আমল করো, ইহতাদাইতুম হেদায়েত পাবে আর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আমল করতে হবে আল্লাহ রাসূলের মতো, আমল করতে হবে সাহাবীদের সুন্নাত মতো। সুবহানাল্লাহ। দুনিয়ায় আর কোনো কিছু মানা যাবে না। আমি সেটা আলোচনা করব। বিশেষ করে আপনারা, আমি একটু বলেছিলাম, যখন আপনারা দিন শিখবেন, মাসলা মাসাইল শিখবেন, ওয়াজ শুনবেন, কার কাছ থেকে ওয়াজ শুনবেন? আমি কোনো ওলামায়ে কেরামের বিরোধিতা করছি না। দুনিয়ার মুসলমানকে গোমরাহির পথ থেকে, জাহান্নামের পথ থেকে দুই হাতে বাঁচানোর চেষ্টা করছে সরল মনা মুসলমান আমাদের বরাত করে। এই মুসলমানগুলির ঈমান লুটে নেওয়া হচ্ছে দাজ্জালের মতো। কিভাবে? আপনি ওয়াজ কার কাছ থেকে শুনবেন? যার কাছ থেকে আপনি ওয়াজ শুনবেন তার মধ্যে দুইটা গুণ থাকতে হবে। সুবহানাল্লাহ। আমি কিতাব মতো আলোচনা করছি, দলিল দিয়ে বলবো ইনশাআল্লাহ। যার কাছ থেকে আপনি ফতোয়া নেবেন, যার কাছ থেকে মাসলা শিখবেন, যার কাছ থেকে দ্বীন শিখবেন, তার মধ্যে প্রথমে দুইটা কোয়ালিটি থাকা প্রয়োজন। কতটা? দুইটা। এখন আপনি মাস্টার সাহেবের কাছ থেকে দ্বীন শিখতে পারবেন? কেন পারবেন না? পরে কই, আমি সারা জীবন মাদ্রাসা পড়েছি না, আলী মহল থেকে পালা বুখারী শরীফ জানি, আলী মহল থেকে পালা কোরআন কারীমের তাফসীর দেখতে জানি, আমার কাছ থেকে দ্বীন মাসলা মাসাইল শিখতে পারবেন? শরীয়তে কিতাব পারমিশন দেয়নি না। আরে জিনা হইল না, জিনা হইল ইউটিউব থেকে গুমরাহ হইল কি আর বিপদগামী হইল কি? और नारी মানুষ और কিরকম আমি ফরম করে বলবো ইনশাআল্লাহ। যার কাছ থেকে ওয়াজ শিখবেন, যার ওয়াজ শুনবেন, যার কাছ থেকে তাফসীর শুনবেন, যার কাছ থেকে দ্বীন শিখবেন, যার কাছ থেকে ফতোয়া নেবেন, এই মানুষের মধ্যে প্রথমে দুইটি গুণ থাকতে হবে। কতটি? ওটা মুখস্থ করো, ওয়াজ তো মোবাইলে বইয়া পাইবেন, এইগুলা সব শিখা দরকার। এই ফর্মুলাটা যদি সূত্রটা আপনারা জানেন, a plus b whole square সূত্র দিতা, a square plus 2ab plus b square, a square minus b square, a plus b into a minus b। সহজ সূত্র, ফর্মুলা জানলে অঙ্ক করতে সহজ। সহজ না? সূত্র যদি আমি ফর্মুলা জানি, অঙ্ক করা আমার জন্য কঠিন না।
দুইটা গুণ থাকতে হবে, যার কাছ থেকে শিখবেন শুনবেন। 1 নম্বর গুণ হল তিনি পূর্ণাঙ্গ 100% আলিম হতে হবে। 1 নম্বর গুণ আলিম হতে হবে। আলিমের ওয়াজ শুনবেন, আলিমের তাফসীর শুনবেন, আলিমের মাসলা শুনবেন, আলিমের কাছ থেকে দ্বীন শিখবেন, জীবনে গুমরা হবেন না। সুবহানাল্লাহ, জীবনে গুমরা হবেন না। গুমরা বুঝেন? 2 নম্বর, যে আলিমের ওয়াজ শুনবেন তিনি যেন সত্যিকারের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলিম হয়ে যান। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলিম তিনি যেন হন। সুবহানাল্লাহ। আহলুস সুন্নাত ওয়াল জামাত কাকে বলে? আপনাদের মনে আমি সন্দেহ রাখবো না, তাও ভেঙে দেব, মিটিয়ে দেব। আহলুস সুন্নাত ওয়াল জামাত কাকে বলে? নবীজি বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, বিশ্ব নবীজি বলেছেন যে আমার সুন্নাত মতো দুনিয়া আমল করে তার জীবন অতিবাহিত করবে। আর নবীজি বলেছেন যে আমার সাহাবীকে অনুসরণ করে দুনিয়া আমল করবে। এই মানুষটি যে দলে থাকুক না কেন, এই মানুষটি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। বুঝা গেছে? আমি বুঝি না, আমার ভাষায় কতটুকু বুঝি আমি আল্লাহকে ধীরে ধীরে বলতাই আর মুখে দিছে এই বুঝবে একবারে ফাবুহিতাল্লাযী কবর হাক্কা মুক্কা লাগিল। না বুঝলে তো ওয়াজ করি, আমি তো আইছি না গোলা শুনে যাইতাম, ওয়াজের অভাব নাই, মানুষের এটা করে কারাকারি করে। আমি আইছি কিছু শিখিয়ে দিতাম, আপনারা শিখতে আমল করতাম। আমি যদি করতে পারেন আমি আপনি আমাদের দিন বাঁচবো, আপনারাও বাঁচবো। সুবহানাল্লাহ। কিতা শিখাইলাম? 1 নম্বর শিখাইলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত কাকে বলে? বলে যে নবীজির সুন্নাত মতো আমল করব আর সাহাবায়ে কেরামের যেভাবে করছেন আর করার কথা হইয়া গেছে এইভাবে আমল করব, এই মানুষ আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভিতরের মানুষ। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি? এটা আপনি কংগ্রেস হই, বিজেপি হই, এজিপি হই, ইডি হই, আর দুনিয়ার যে কোনো দিনী সংগঠন হই, আমার কোনো সমস্যা নাই। বুঝলেন কিতা হইয়া? ওয়াসমুখান আলিম। আর 2 নম্বর, যে আলিম হক পথের আলিম, হক বলতে আলিম, এর অর্থ হলো হক বলতে আলিম। আপনারা বলবেন হুজুর আপনি এসেছেন নিবিয়া দুলক্ষণা থেকে, আপনি আলিম কিনা না আমরা জানবো কেমন করে? প্রশ্ন তো সুন্দর। আগরতলা থেকে আল্লামা অমুক সাহেবকে দাওয়াত দিলে, ও আপারাসাম থেকে আল্লামা অমুক সাহেব রহমতুল্লাহ আলাইহি দাওয়াত দিলে, যাই নাই তাইও আল্লামা দিলাম দাওয়াত। কি হুজুর আলিম কিনা না আপনারা বুঝতে কি হোক? ওয়াজ শুনতে হয়, আলিম ছাড়া ওয়াজ শোনা জায়েজ নয়, হারাম গুনাহে কবিরা। আলিম ছাড়া ওয়াজ করা জায়েজ নয়, হারাম গুনাহে কবিরা। খেলা শুরু করছি ওয়াজের নামে, ব্যবসা। আমি আগে বলছি এমনি ব্যবসা শুরু করছি, কমার্শিয়াল বানিয়ে দিছি। আর যেগুলো এলো জুব্বার ঢুকলো আর হে আল্লামার প্রধান অতিথি ওয়াজের মার্কেটে ঘুরিয়ে বেড়ায় আর আওয়াজ করে, এর কারণে তো ওয়াজে আসর করে না। যুবক ভাইয়েরা, কোন মানুষ বুঝে এখন আলিম হারে কইটাই ই বলো ভাঙ্গে দিলেন, বুঝো না আমার নকলকে প্রশ্ন করি, আমি বেতার হইতাম না, বরং খুশি হইব, বুঝবো এই মানুষটা বুঝতে করে চেষ্টা করে, আমি যতটুকু জানি বুঝে দেওয়ার চেষ্টা করবো। এখন আলিম এবারে চিন্তাম কিরা ও সেনার টেকনিকটা আমি শিখিয়ে দেব। কিতাবের মধ্যে লিখেছেন কোন মানুষ যদি সে নিজেকে আলিম দাবি করে তার মধ্যে 3টা গুণ থাকতে হবে, 3টা কোয়ালিটি থাকতে হবে, 3টা ক্যারেক্টার থাকতে হবে, 3টা বৈশিষ্ট্য থাকতে হবে। তার আলোচনা এই 3টা বৈশিষ্ট্য যদি এই মানুষের মধ্যে থাকে, এই মানুষের ওয়াজ শোনা জায়েজ, তাফসীর শোনা জায়েজ, ফতোয়া নেওয়া জায়েজ, দ্বীন শিখা জায়েজ, মাসলা মাসাইল এই মানুষের শোনা জায়েজ। বুঝা গেছে? কয় গুণ থাকলে এই আলিম এর ওয়াজ শুনতে পারবো, নো প্রবলেম, নো সমস্যা। এর তাফসীর শুনতে পারবো, ফতোয়া দিতে পারবো, মাসলা মাসাইল শুনতে পারবো। তার কাছ থেকে এটা যেটা কোনটা, এটার নাম হলো দ্বীন শিখা। এটার নাম কিটা? দ্বীন শিখা। দ্বীন শিখতে পারবা। আন্দাজের কাছ থেকে দ্বীন শিখে যাইতে নয়। ফাজাল্লু ওয়া আযাল্লু, হেও বিপদগামী হবে, গোমরা হবে, তোমাকেও গোমরা করবে, সেও জাহান্নামী হবে, তোমাকেও নিয়ে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। তামসা শুরু করছি আমরা ওয়াজের নামে। যুবক ভাইয়েরা, 1 নম্বর গুণ হলো বুঝার দরকার। যদি ভালো লাগে না তখন আমি কিসা খাসা কইয়া সুন্দর করে বদল খান্দাইয়া যাই মুখে খুব আরাম পাইবা, কিবার দরকার নাই। আমরা তো হিকাই কি চাই না, আমরা চাই কিসা খাসা কইয়া কত মেয়ে তাও রাখো, গুড়াক ডিম আর এন্ডা কইয়া যাও, বেটা টান দিছে আর কইয়া গেছে, ও তো আমরা
পাগল, যুবক হল, যুব সমাজ পাগল। এটা কিয়ামতের আলামত, এটা চেঞ্জ করতে লাগবো, নইলে আমাদের অবস্থা আলবেনিয়ার মতো হবে। স্পেনের দেশ আছে নাম জানেন, আলবেনিয়ার দেশ আছে নাম জানেন। আরে বাবা, আমার এই মাতৃভূমি ভারতবর্ষে আমরা মুসলমান কত পার্সেন্ট? 14%, 15%, মানে 100 মানুষের মধ্যে 14 জন 15 জন মুসলমান। সুবহানাল্লাহ। আমি যে দেশগুলির কথা বলছি আপনারা ইতিহাস পড়বেন, আলবেনিয়া, স্পেন, সেই দেশগুলিতে 100 মানুষের মধ্যে 100 মুসলমান ছিলেন, 100% মুসলমান ছিলেন। সুবহানাল্লাহ। এতদিন দাঁড়িয়ে ছিল স্পেনের জমিনে, আলবেনিয়ার জমিনে কোন মানুষ মারা গেলে মানুষের কবরের কিনারে পোস্টার লিখে থাকতো, সাইনবোর্ড লিখে থাকতো তিনি কতদিন দুনিয়ায় জীবিত ছিলেন। ভারত থেকে একদল উলামায়ে কেরাম স্পেনে গেলেন, একজন মোটা সোটা মানুষ মারা গেল, তার কবরের কিনারে লেখা উনি দুনিয়ায় মাত্র 2 বছর জীবিত ছিলেন। আমার মতো মানুষ যদি একজন মারা যায় আর কবরের কিনারে লেখা থাকে আমি কিউরিয়াস 2 বছর দুনিয়ায় জীবিত আসলাম, মানুষে এই পোস্টারে আর খবরে দেখে মিলবনি? হ্যাঁ, মানুষে পাগল হইবে না, গিয়ে লেখছে কইবে কোন পাগলে লেখছে, এগুলো দেখা যায় 40-50 বছরের মানুষ, আর এটা লেখা মাত্র 2 বছর। ও ভারতের যে উলামায়ে কেরাম হল গেছলা তারা দেশও দিনের খিদমতের কারণে দিনের খিদমত করতে করি। ভারতের উলামায়ে কেরাম বলতেছেন, হে স্পেনের মুসলমান, আমরা দেখতে পেতেছি মোটা সোটা লম্বা কবর, 50-60 বছরের মানুষ, এই মানুষটার কবরের কিনারে 2 বছর দুনিয়ায় জীবিত ছিল, লিখা কেন? স্পেনের মুসলমান জবাব দিয়েছেন, হে ভারতের উলামায়ে কেরাম, আমাদের দেশে নামাজ ছেড়ে, রোজা ছেড়ে, আল্লাহ ছেড়ে, দিনদারি ছেড়ে, ইমানদারি ছেড়ে আপনি যদি 500 বছর বাঁচেন, আমরা এই মানুষকে জীবিত মনে করি না। সুবহানাল্লাহ। আমরা সবাই নামাজ পড়ি না? না, যে করি না, গুনাহ করি ভাই, সবাই নামাজ পড়ি না, রোজা সবাই রাখি আলহামদুলিল্লাহ, সবে মিশা মাথা বন্ধ করছি না, সুদ খাওয়া বন্ধ করছি না, আল্লাহ করি না, বুশ খাওয়া বাদ দিছি না, চুগল করি বাদ দিছি না, গিবত বাদ দিছি না, জমিনে আইল তেলা বাদ দিছি না, বাদ দিছি। আরে জমিনে সারা থেকে আইল তেলা খেয়ে মুসলমানের অন্য জাতের মানুষ, হ্যাঁ মুসলমানে বেজারে না, এইগুলো আমরা বাদ দিছি না। এটা যারা দুনিয়া করে স্পেনের মুসলমানের জবাব দেয় যে এই জাতের মানুষরা আমরা দুনিয়ায় জীবিত মনে করি না। সুবহানাল্লাহ। স্পেনের মানুষ জবাব দিতেছেন, এই যে মানুষ অরিজিনাল বয়স হল 65 বছর বয়স, দুনিয়ায় সমস্ত জীবন মানুষ গুনাহ করেছে, মদ খেয়েছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, অন্যায় অত্যাচার করেছে, মানুষের সাথে ঝগড়া করেছে, কিন্তু জীবনের শেষ 2 বছর আল্লাহ পাকের বান্দা তওবা করে নেক হয়ে গেছে। সেই জন্য এই মানুষ দুনিয়ায় 2 বছর জীবিত ছিল, আমরা মনে করেছি আর তার কবরের কিনারে 2 বছর আমরা লিখে দিয়েছি। এলা যদি আমরা দেশে সাইনবোর্ড করা থাকতো 1 বছর চিন্তা আসলাম না, এর কবর কিনারে লেখা থাকলো না, অনেক অরিজিনাল কথা হয়ে তারপরে সারা কমপ্লিট দিন ইসলাম মানিয়া আমরা চলি আসবি না। মানে দিনদারির উচ্চ পর্যায়ে কতটুকু লেভেল আছেন তারা দেশ চিন্তা করা নেই। স্পেনের মুসলমান ধীরে ধীরে মসজিদে যাওয়া বন্ধ করে দিলেন। আমরা তো ভাবে মসজিদে যাওয়া বন্ধ করে দিছি, একমাত্র শুক্রবারে যাই, আর রমজান মাসে গিয়ে বইলা 10 তারিখ পর্যন্ত যাই, মানো নাই, এবার 27 খুব মনে করি যাই, অবস্থা হলো না মিশা দিয়া না, তারা আমরা বন্ধ করে দিছে। তার মতো অবস্থা আমরা মোবাইল ধরি নাই, তোরা অপেক্ষা করো, চিন্নি দিছে আছে এখন। 2 নম্বর হল মাদ্রাসার প্রতি স্পেনের মুসলমান লক্ষ্য বন্ধ করে দিলেন। মাদ্রাসায় মহব্বত করা বাদ দিয়ে আলিম হলের খেদমত করা বাদ দিয়ে ছাত্রের লজিং দেওয়া, ছাত্রের খেদমত করা, সেবা করা বাদ দিয়ে যদি মাদ্রাসা তারা লাগে কিতাব লইব, আলিম হল খাওয়া বন্ধ হইব, প্রোডাক্ট বন্ধ হইব, আর আলিম হল যে জমিনে থাকবেন না, আল্লাহর কসম সেই জমিনে দিন থাকবে না। সুবহানাল্লাহ। মাদ্রাসার সঙ্গ ছেড়ে দিলেন স্পেনের মুসলমান, আলবেনিয়ার মুসলমান। এইভাবে দিনী মাহফিল, তাফসীরের মাহফিল,
ওয়াজের মাহফিল, হাদিসের মাহফিল, কোরআনে কারীমের মাহফিল বন্ধ করে দিলেন। এটারও একদল মানুষের বিরোধিতা করে, খালি ওয়াজ করে কিতা করতে ও হিদিন মসজিদ হইছে আমল করে জন্য করে। ইলে এক বড় মাত্রা মানুষ নাই, মাথায় খারাপ হয়ে গেল, ইলে এক বড় মাত্রা মানুষ নাই। এই তো নাই সারা সপ্তাহ নামাজ আইব শুক্রবার এই মামর করে তোরা 19 থেকে 20 হইলে 5 মিনিট দেরি হয়ে যাবে, যাবো লম্বা মুসকুরানি শুরু করে দিস। এটাও এক ক্যাটাগরির মানুষ আছে, এটার নাম মুনাফিক। খারাপ পাওয়ার বালাও আমার কিচ্ছু করার নাই। সুতরাং যুবক ভাইয়েরা, এর কারণে স্পেনের জমিন থেকে আল্লাহ পাক মুসলমানের দিনকে বিদায় করে দিয়েছে। যে দেশে 100% মুসলমান ছিলেন সেই দেশে মুসলমান আল্লাহ পাক বিদায় করে দেওয়ার কারণে 100% মুসলমানের ছেলে মেয়েগুলি খ্রিস্টান হয়ে গেছে। আমরা দিনদারি বাদ দিয়ে বাদ দিয়া আল্লাহ আমরা বাদে বুঝি মনে হয় আল্লাহ আল্লাহ করি, আল্লাহর মনে লাগাই দিয়েছি, ভাঙ দিয়ে ভুলে দিচ্ছি, অবস্থা বলা নেই না। কিতাবের মধ্যে লিখেছেন আমরা যদি তামাম দুনিয়ার মানুষ আল্লাহ পাকের ইবাদত করি আর নবীর উপর প্রতিদিন দুরূদ পড়ি, প্রতি সেকেন্ডে দুরূদ পড়ি, আল্লাহ পাক যে মর্যাদার আসনে আছেন তার চেয়ে একটু বেড়ে যাবেন না। আল্লাহ পাক যে পজিশনে আছেন তার চেয়ে সারা দুনিয়ার মানুষে সব জাতির মানুষের যদি আল্লাহ আল্লাহ করে নবীর উপরে দুরূদ পড়ে পজিশন বাড়বে না। সুবহানাল্লাহ। আমরা মনে করি আল্লাহ আল্লাহ করি, আল্লাহর ভুলাই দিই। কিতাবের মধ্যে লিখেছেন তামাম দুনিয়ার মানুষ যদি আল্লাহ আল্লাহ করা বন্ধ করে দেয়, নবীজির উপর দুরূদ পাঠ করা বন্ধ করে দেয়, কিতাবের মধ্যে লিখতেছেন আল্লাহ পাক আর তার হাবিবের কোনো কিছু কমবেও না, বাড়বে না, কমতেও নাই, বাড়তেও নাই। এখন আমরা ইবাদত খতম করি, কিতাবের মধ্যে লিখেছেন এই জন্য ইবাদত করবেন, ইবাদত করলে পরে তুমি তোমার গর্দানকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে নেবে। সুবহানাল্লাহ। যাই হোক, সেটা আলাদা বিষয়। আমি শুধু বলতে চাই, ওয়াজ করে করব ইনশাআল্লাহ, যে বিষয়ে আয়াতে কারিমা এবং নবীর হাদিস তেলাওয়াত করেছি, পারি না আগে যদি কোনোদিন আসি আলোচনা করব। ওয়াজ করার নিয়মটা আমি শিখিয়ে দেই এই অঞ্চলের মুসলমানদেরকে, সেই দায়িত্ব উলামায়ে কেরামদের, কেউ কথা বলেন না। যুবক ভাইয়েরা, আলিম হতে হলে একজন মানুষের মধ্যে 3টা গুণ থাকবে। 3টা গুণ যদি থাকে, ওনার ওয়াজ শোনা যায়, তাফসীর শোনা যায়, আর 3টা গুণের মধ্যে যদি একটা থাকে না 2টা থাকে, এই মানুষটা পূর্ণ আলিম নয়। এই মানুষের ওয়াজ শোনা জায়েজ নয়, তাফসীর শোনা জায়েজ নয়, মাসলা মাসাইল এই মানুষের কাছ থেকে শোনা জায়েজ নয়, দিন শিখা জায়েজ নয়। ক্লিয়ার হইছে? 3টা গুণ থাকতে রাখবো। 3টার মধ্যে 2টা আছে, নাই কয়টা? একটা, মানে অনুযায়ী আমরা কই তাহলে প্রেসিডেন্ট বানাইতাম, 2 ভাগে ভোট দিলে 1 ভাগে না দিলে হইব, আম হয়ে গেছে, ইলা হইতো না, হইব 3টা লাগবো, 3টাই লাগবে। সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ হলো যিনি আলিম হবেন, যে মানুষ আলিম হবে, কিতাবের মধ্যে লিখেছেন তিনি সহিহ শুদ্ধভাবে লেহনে জলি লেহনে খাফি ব্যতীত, ছোট ভুল বড় ভুল ব্যতীত আল্লাহ পাকের কোরআনে কারীম শুদ্ধ করে তিলাওয়াত করতে পারবে। আলিম হওয়ার প্রথম বৈশিষ্ট্য ক্যারেক্টার, গুণ। সুবহানাল্লাহ। আলিমের কোরআনে কারীম তিলাওয়াতে কোনো ধরনের ভুল হতে পারে না। যে মানুষের কোরআনে কারীম তিলাওয়াতে ভুল, সেই মানুষটা আলিম নয়। বলে সুবহানাল্লাহ। দলিল আল্লাহ পাক দিয়েছেন, আমার দলিল কোরআনে কারীমের নাস কাতারি আল্লাহ পাক বলেছেন এই পৃথিবীর মানুষকে আমি আল্লাহ পাক আরশে আজিমের মালিক, আমি রহমান অনুগ্রহ করেছি, কৃপা করেছি, দয়া করেছি। কি দয়া করেছেন? আমি মানুষের উপর আমার পয়গম্বর বিশ্ব নবীকে প্রেরণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সত্যি সত্যি আল্লাহ পাক আপনার মায়া করছেন না? যদি নবীর উম্মত না বানাইয়া মুসা নবীর উম্মত বানাইতাম, ঈসা আলাইহিস সালামের উম্মত বানাইতাম, যে নবী হলে 24 ঘন্টা বেশিরভাগ সময় দোয়া করতেন, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করে নিও। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বারবার দোয়া করতেন, আল্লাহ তাআলা মুহাম্মদের উম্মত হিসাবে আমাকে কবুল করো।
দোয়া করেছেন, আল্লাহ পাক রিজেক্ট করেছেন, বারবার করেছেন, 9 বার করেছেন। 9 বার করার পরে আল্লাহ পাক রিজেক্ট করে দিয়েছেন। 9 বার করার পরে আল্লাহ পাক ক্যান্সেল করছেন। আমরা দোয়া করলাম নি, ও নবীর উম্মত কইতাম ওরে কেউ দোয়া করলাম নি, আল্লাহ পাকে মায়া করে ও নবীর উম্মত বানাইছেন নাই, ও কথা আল্লাহ পাকে কোরআনে কারীমে ফরমাইয়া। যুবক ভাইয়েরা, এরপরে আল্লাহ পাক বলেছেন যে নবীর উম্মত করে দুনিয়ায় পাঠিয়েছি, সেই নবীর দায়িত্ব কি ছিল জীবনের সর্বপ্রথম? আল্লাহ পাক বলতেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমার নবীজির নবুয়তির পরে জীবনের সর্বপ্রথম দায়িত্ব ছিল কোরআনে কারীম যেটা আমি নাযিল করেছি, নবীজির উপর তাম পৃথিবীবাসীর মানুষকে বিশ্ব নবীজি সহিহ শুদ্ধ করে তিলাওয়াত করে শুনিয়ে দিয়েছে। নবীজির জীবনের বেসিক দায়িত্ব ছিল, প্রাথমিক দায়িত্ব ছিল যে কোরআনে কারীম আল্লাহ পাক নবীজির উপর নাযিল করেছেন, সেই কোরআনে কারীমকে তাম দুনিয়ার মানুষের সামনে তিলাওয়াত করে শুনিয়ে দেওয়া নবীজির জীবনের প্রথম দায়িত্ব ছিল। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, বিশ্ব নবীজি বলেছেন দুনিয়ার উলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস, উত্তরসূরি, উত্তরাধিকারী। নবীরা কোনো সম্পত্তি দুনিয়ায় রেখে যান নাই। নবীরা দুনিয়ায় কোনো সম্পত্তি রেখে যান নাই, জ্ঞান, বিদ্যা, শিক্ষা, কোরআন এবং হাদিসকে রেখে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআন এবং হাদিসের উত্তরাধিকারী, উত্তরসূরি দুনিয়ার উলামায়ে কেরাম। নবীজির যদি জীবনের প্রথম দায়িত্ব হয় কোরআনে কারীম তেলাওয়াত করে শুনিয়ে দেওয়া, নবীজির ওয়ারিস হিসাবে দুনিয়ার উলামায়ে কেরামের প্রাথমিক দায়িত্ব হলো কোরআনে কারীম সহিহ শুদ্ধভাবে পৃথিবীবাসীর সামনে তেলাওয়াত করে শুনিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। দলিল কোরআনে কারীম থেকে 2 নম্বর হলো 3টা গুণ বলেছিলাম। 2 নম্বর গুণ হলো যে মানুষ নিজেকে আলিম বলে দাবি করবে, কিতাবের মধ্যে 2 নম্বর গুণ লিখেছেন এই মানুষটার মধ্যে আরবি ভাষার যথেষ্ট পরিমাণে জ্ঞান থাকতে হবে। কোরআনে কারীমের যেখান থেকে মনে হয় আয়াত দাও, অর্থ হইয়া তাফসীর হইয়া ব্যাখ্যা করে বুঝাইয়া দিতে পারবে এমন জ্ঞান আছে, যে কোনো কিতাব বাইরে করে দাও সুন্দর করে সহিশুদ্ধভাবে বুঝিয়ে দিতে পারবেন এমন জ্ঞান আছে। যদি থাকে ওনার নাম আলিম। সুবহানাল্লাহ। দলিল হলো আল্লাহ পাক বলেছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। হে নবীজি, আপনার উপর কোরআনে কারীম আমি আল্লাহ পাক আরবি ভাষায় নাযিল করেছি, যাতে করে তাম দুনিয়ার মানুষকে শুদ্ধ, সহিভাবে, আসানভাবে, সহজভাবে বুঝিয়ে দিতে পারেন আর আপনি নিজেও বুঝতে পারেন। সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ পাইলাম। 3 নম্বর গুণ খুব মারাত্মক গুণ, এগুলো সারা থেকে ইম্পর্টেন্ট গুণ। অঙ্ক সারায় জানা লাগবে, ভালো লাগতো না আমার এটা বোধ হইয়া কিস্তে কাহানি নাই, এলে গুটিয়ে না আমি ওই সম্ভব করতাম তাই। কারণ আপনারা এই থেকে গিয়ে 1.5-2 গুণ দিলেই বা হে আপনারা গিয়ে বাড়ি খোঁজ করে আমরা দূরই বাড়ি মানে আমুড়ো বুঝি আমার কি না। 3 নম্বর গুণ হল এই গুণ মারাত্মক গুণ, এই আলিম দিনে না অনেক মাথাটি বাইরিবা। 3 নম্বর গুণ হল আলিমানার ডিগ্রি যতটুকু পড়লে করে আলিমানার ডিগ্রি দেওয়া হয়, সনদ দেওয়া হয়, ইজাজত দেওয়া হয়, এতটুকু পরিমাণ এই মানুষ কোন মাদ্রাসায় থেকে পড়াশোনা করেছে। এটা টানে আর ভাষায় বুঝাই না, আমি একবারে সিলেটি ভাষায় বানিয়ে বুঝাই। আলিমানা আলিমের হওয়া লাগবো, যাই অন্তত 12 বছর, 14 বছর, 16 বছর মাদ্রাসা পড়াশোনা করিয়া এরপরে মাদ্রাসার সাহেবুল হাদিসে ইজাজত দিয়া বাইরে করে দিয়েছেন সনদ দিয়া, তার নাম আলিম। 2-4 বছর গেছে মাদ্রাসা আর মানে গলাবালা অথবা কাফিয়া আর মিশকাত পর্যন্ত পড়িছে আর গলাবালা সুন্দর ওয়াজের মাঠে বাইরে এখন হে ভাইরাল বক্তা হয়ে গেছে, তার ওয়াজ শোনা যাইজ নাই, তার ওয়াজ শোনা যাইজ নাই, গুনাহ কবিরা হারাম। শুনছি ভাই আর এক জায়গা থেকে ভাইরাস পেজ থেকে আমরা বরাম দিলি তো মিও কিছু এক ভাই আইতো এই চান্দা করতো, কালেকশন করতো, মাদ্রাসার কালেক্টর বলতা হই না কিছু কিছু মাদ্রাসার কালেক্টর বলতা হয় ওই হিবাই ইয়া ও স্টেট থেকে আমরা ওটা কালেকশন করতো মাদ্রাসার চান্দা।
জীবনে মাদ্রাসার বারিন্দাত গেছে না, আর গেলেও 2-1 বছর গেছে, আইয়া দেখছে বরাকবাড়ির জমি এখানে খুব উর্বর নরম, ইনার মুসলমান বড় সরল মনা মুসলমান, সহজ মুসলমান, দেখছে ইনার ওয়াজর ফিল্ডটা মার্কেটটা খুব বড়, আর তার ইগো আলহামদুলিল্লাহ সাব্বাস খুব সুন্দর। আমি কিতাব বইয়া গুণাগুণি বুঝে নিই ও হে সান্তার কালেকশন বাদ দিয়া জুব্বা মুবারক ঢুকিয়া হে এখন বিশিষ্ট প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রবক্তা। আমরা মুসলমান ওলা বেকুব, দুষ্ট তো তার নয়, আমরা দোষ। কিয়ামতের দিন কেউ ছাড়া পাবেন না। এখন আরো ভাঙ্গ, আমি জীবনে মাদ্রাসা পড়েছি না, বুঝে নাকি বইয়া, আমি বিএ পাস, এমএ পাস, পিএইচডি পাস করছি, না ডক্টর না ইঞ্জিনিয়ার, মানে জেনারেল এডুকেটেড পারসন, স্কলার, জেনারেল শিক্ষা আমি। কিন্তু আমি জেনারেল শিক্ষার সাথে সাথে আমি নিজে নিজে পড়িয়া কোরআনে কারীমের তাফসীর, বুখারী শরীফের বাংলা, ইংলিশ, আরবিক সব ধরনের ট্রান্সলেট করতে পারি, ব্যাখ্যা করতে পারি। মানে একজন মুহাদ্দিসে যেভাবে ব্যাখ্যা করেন আমিও ব্যাখ্যা করতে পারি, একজন মুফাসসিরে যেভাবে কোরআনে কারীমের তাফসীর করতে পারেন আমিও তাফসীর করতে পারি। কিন্তু জীবনে আমি মাদ্রাসায় পড়াশোনা করি নাই, আমি জেনারেল শিক্ষিত। আমি আমার কথা বলছি বোঝানোর জন্য। এখন কও আমি যদি কোরআনে কারীম তাফসীর করি, বয়ান করি, ওয়াজ করি, আলোচনা করি, মাসলা দেই, ফতোয়া দেই, ইউটিউবে বইয়া লম্বা লম্বা বক্তা দেই, এটা শোনা যাইজ নেই, আর আমার লাগে এটা করা যাইজ নেই। জি না, শরীয়তের ফতোয়া হলো আমি নিজে মুফতিও ফতোয়া দিয়ে দেই, আর লাগে সিলসই সিগনেচার ছাড়া মাগিয়ে দিয়ে দেই। শরীয়তের ফতোয়া হলো যদি কোনো মানুষ আলিম না হয়, কমপ্লিট আলিম না হয়, কোরআন এবং হাদিস নিয়ে সরাসরি আলোচনা করা জায়েজ নয়, হারাম। ওয়াজ করা জায়েজ না, তাফসীর করা জায়েজ না, এতে ইউটিউবে বইয়া হোক, আর ফেসবুকে বইয়া হোক, আর মঞ্চে বইয়া হোক, আর স্টেজে বইয়া হোক, নাউযুবিল্লাহ, এর জন্য হারাম। দুনিয়ার যত বড় শিক্ষিত ও 3 কোয়ালিটি তার মধ্যে না থাকলে এই আলিম না, আর ওয়াজ শোনা, বয়ান শোনা, বক্তৃতা শোনা, তাফসীর শোনা, ফতোয়া শোনা জায়েজ নয়, হারাম। সেও গুমরাহ হবে, তোমাকেও গুমরাহ করবে, সেও জাহান্নামী হবে, তোমাকেও জাহান্নামে নিয়ে যাবে, নাউযুবিল্লাহ। এখন কইবা হুজুর দুনিয়ার তলা চলে, আমিও তো হইয়া চলে, চলার করতে তো বন্ধই তো করি, আলোচনা করে ইটা কিটা ও ইউ কিটা। এখন বুঝো, বিশ্বনবীজি বলেছেন ইন্না মিন আশরাতিস সাআতি, বিশ্বনবীজি বলেছেন কিছু কিয়ামতের আলামত বর্ণনা করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিশ্বনবীজির হাদিস, হযরত আনাস বলতেছেন বিশ্বনবীজি আমাদেরকে বলেছেন কিয়ামতের পূর্বে পৃথিবীর জমিন থেকে জ্ঞান শিক্ষা তুলে নেওয়া হবে। কি তুলে নেওয়া হইব? বিদ্যা, জ্ঞান, বুদ্ধি, শিক্ষা। আমরা হয়তো হুজুরকে দিন দিন জ্ঞান বাড়ে, বুঝলাই না, শিক্ষার কোয়ান্টিটিটা বাড়ে, কোয়ালিটি হবে। আপনারা যারা শিক্ষিত মানুষ বুঝবা, শিক্ষার কোয়ান্টিটি বাড়ে, কোয়ালিটি কমে। আগে এক সময় আছে মেট্রিক পাস করলে 6টাও হবা তো কি মানুষের রুয়া বাদ দিয়ে আটিয়ে দেখতো মুখর ছেলে মেয়ে মেট্রিক পাস করছে। এখন ঘরে ঘরে ফার্স্ট ডিভিশন 90%, 95%, কোনো ঘন্টায় জিকায় না, জিকায়নি। এখানে আরো জানা আছে যে বইলু মেট্রিক পাস, বইলু মেট্রিক পাস, যে কোনো লাইনে পাস করুক বইলু মেট্রিক পাস। তার মানে কোয়ান্টিটি বাড়ে, গণার সংখ্যা বাড়ে, শিক্ষার কোয়ালিটিটা কমে। আমার এখনো দেখা মতো মানুষ আছে, নাম বুঝতে মনে এখনো দেখা মতো মানুষ আছে আগর যুগের ক্লাস 3 পাস। আমি টাইটেল দিলাম, ইফতা দিলাম, বিয়ে দিলাম, এরপরেও বেটা 3 মাসের লেখার আগে আমি বইতে পারতাম না। তার ড্রাফটিং যদি ইংলিশ করে তা আমি ফাবুলতাল্লাযীকে আমার হাত কামুক করিয়া যাই, অবস্থা আলাদা হইয়া। যে শিক্ষার কোয়ান্টিটি বাড়িছে, কোয়ালিটি আছে আমার মধ্যে, সেই কোয়ালিটি নেই। নবীজি বলেছেন যুবক ভাইয়েরা কিয়ামতের পূর্বে ওয়ায়াসবুতাল জাহলু, শিক্ষা তুলে নেওয়া হবে। এখন প্রশ্ন হইতে পারে হুজুর কিলা তুলিয়ে নিবা? নবীজি বলেছেন ওয়ালা তায়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, উলামায়ে কেরামদের অন্তর থেকে আল্লাহ পাক ইলম তুলে নেবেন না। কিন্তু অটোমেটিক তুলে নিতে নাই, কিটা করবা? নবীজি বলেছেন ভালো ভালো যোগ্য বিজ্ঞ উলামায়ে কেরাম যারা, জ্ঞানী শিক্ষিত মানুষ যারা, তাদের মৃত্যু হয়ে যাবে। আর দুনিয়ায় জাহিলের সংখ্যা, বেবিচারীর সংখ্যা, অন্যায়কারীর সংখ্যা, মূর্খ মানুষের সংখ্যা বেড়ে যাবে। ওয়ায়াসবুতুল জাহলু, জাহিল হলো সংখ্যা বাড়িব। হে আসলে কিচ্ছু জানে না, নিজে বড়, নিজেকে বড় আলিম বলবে, নিজেকে বড় শিক্ষিত মনে করবে। আর দুনিয়ার মানুষ
যোগ্য ব্যক্তি যারা, যোগ্য পাত্র যারা, তাদেরকে সম্মান দেবে না। ভালো আলিম যারা, দুনিয়ার মানুষ তাদেরকে সম্মান দেবে না। এই অযোগ্য আলিমদেরকে, অযোগ্য মানুষদেরকে, জ্ঞানীদেরকে, জাহিলদেরকে পৃথিবীর মানুষ সম্মান দেবে। কিয়ামতের আলামত একজন যত বড় আলিম হোক না, হক কথা কইবে একজনের মিশা দিবে না, মানে আল্লাহ জায়গা করে নিব। যত বড় আলিম হোক না, যদি ওয়াজ করেন গলা বলা থাকে না, মানুষ বুঝবে নি, ময়দানুল খালিয়ুন হয়ে যাবে, বুঝছো না? আর আমার লাগান যদি এক বেগড়া কাঁচা কুচা আইয়া খালাবে, এক বেটা আইয়া বুঝে টান দে, বেটিনতে বাড়িতে গিয়ে হইব আল্লাহ কোন মাই হেঁটে ফুট ধরাইছে। কিয়ামতের আলামত নাই। নবীজির কথা অক্ষরে অক্ষরে প্রতিপালিত হয়। এরপরে নবীজি বলেছেন, এটা লম্বা আলোচনা আছে, আমি লম্বা করতাম না, পয়েন্টে আলোচনা করবো, দরকারই কিন্তু